আরে চাচা, চাচা এ কি করলেন? রাস্তায় এভাবে আছাগর খেলেন। উঠেন উঠেন, কোনো জায়গায় চোট পাননি তো? চাচা, আপনার এই বয়সে এত ভারী জিনিস টানা একদম ঠিক না। ব্যাগটা আমি নিচ্ছি, আপনি আমার কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটেন। আচ্ছা, ধন্যবাদ ছেলে। চাচা সাবধানে বসুন, ঘরে ফেরে কে আছেন? আমার হাত। জলদি একটু পানি নিয়ে আসেন চাচা, রাস্তায় আছাড় গেছেন। চাচা এই নেন আপনার ব্যথার ওষুধ আর মলম। ফার্মেসিতে ছিল না দেখে পাশের বাজার থেকে দৌড়ে নিয়ে আসলাম। কিন্তু সচাই মূল্য চিনান পঠিত। জলদি খেয়ে একটু ঘুমান। চাচা, ওষুধটা তো খেলেন, এবার একটু জিরিয়ে নেন। আমি পাটা একটু টিপে দিচ্ছি, আপনার ব্যথাটা কমবে। ঘর দুয়ারের আর কোনো কাজ থাকলে আমারে বইলেন, আমি সব করে দিমু। বাবা সোহেল, আমার নিজের কোনো ছেলে নেই রে। আজ তুই যেভাবে আমার পাশে দাঁড়ালি, খোদার কসম, তোর মতো এমন সোনার ছেলেকে যে নিজের ঘরের মানুষ বানাতে পারবে, তার জীবন ধন্য হয়ে যাবে। কি যে বলেন চাচা, আপনি আমার বাবার মতো। আপনার সেবা করতে হওয়াটাই তো আমার সবচেয়ে বড় ভাগ্য। আর এই সব সময় আমার ধর্মের পাশে এভাবেই ছায়ার মতো। আচ্ছা কাকা, আপনার বাসায় আর কে কে আছে? আসার পর থেকে তো কাউকে দেখলাম না। আপনাকে একটু পানি এনে দেওয়ার মতো কি কেউ ঘরে নাই? আরে না বাবা, ঘরে আমার দুইটা মেয়ে। বড়টা তো স্কুলে গেছে, আর ছোট মেয়েটার নাম রামিসা। ও এই এখন ঘরে আছে। ওই যে দেখো বাবা, আমার ছোট মেয়ে রামিসা তোমার জন্য শরবত নিয়ে এসেছে। নাও বাবা, শরবতটুকু খেয়ে নাও। আরে না না, এটার কি দরকার ছিল রে বোন? আমি তো জাস্ট কাকার কষ্ট দেখে হলে ওনাকে একটু সাহায্য করতে আসলাম। তোমরা আবার এত কষ্ট করতে গেলে কেন? না ভাইয়া, কষ্ট কিসের? আব্বুর পা কেটে গেছে দেখে কত টেনশনে ছিলাম। আপনি দেবদূতের মতো এসে আব্বুকে ওষুধ এনে দিলেন। আমাদেরই তো উচিত আপনাকে একটু আপ্যায়ন করা। কাকা, একটা জরুরি কাজে এখন বের হতে হচ্ছে। কালকে আপনার পায়ের ড্রেসিং করতে হবে। আসবেন। রামিসা বোনের মোবাইল নম্বরটা দিন, আসার আগে ফোন দেব। আসসালামু আলাইকুম কাকা, আপনার পায়ের ব্যথা কেমন এখন? ওর জন্য একটা গিফট এনেছি। ধন্যবাদ, তুমি খুব ভালো ছেলে।